হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং সবাইকে সুপ্রভাত। কারণ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমার সকালের টোটালি কাজকর্ম দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং আমার ভিডিওটা দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে আমি এই গাছগুলোকে জল দিই, এক সকাল টাইমে আর এক সন্ধ্যার টাইমে। এটাই হচ্ছে আমার রোজকার ডিউটি। এই গাছগুলোকে জল দেওয়া হয়। তো কিছু বেগুন গাছ প্রায় শুকিয়ে গিয়েছে, শেষ হয়ে যাওয়ারই মুহূর্তে। ওগুলোর অবস্থা খুবই খারাপ। আর দু একটা বেগুন গাছ রয়ে গেছে, তো সেটাই যত্ন করছি। আর বাদবাকি যে সমস্ত গাছগুলো তোমরা দেখতেই পেলে, পেয়ারা গাছ, আম গাছ, আর আমার কিছু ফুলের গাছ আমার ফেভারিট, তো সেগুলোই যত্ন করতে হবে। আর এই যে কালকের কিছু আধা শুকনো জামা কাপড় ছিল, সেগুলোই মেলে দিয়েছি। তো সকাল সকাল একটু মেঘও করছে মনে হচ্ছে, জানি না বৃষ্টি আসবে না মেঘ করেই থাকবে না রোদ উঠবে, কিছুই বুঝতে পারছি না। তো চলো, এগুলো মেলে দিয়েছি, যতদূর হয় দেখা যাক। তো এই যে তোমাদেরকে বলছিলাম শুকনো বেগুন গাছগুলোর কথা, ওই যে অবস্থা তোমরা তো দেখলেই। আর এই যে এই বেগুন গাছটা এখনও পর্যন্ত ভালো আছে, আর এই লঙ্কা গাছটাও শুকিয়ে গেছে, একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো এই যে আমার ছোটো নবাবপুত্র ওখানে বসে বসে খেলা করছে, তো করে নিক। আমার এখানে কিছু বাসন পড়ে আছে, এখনও মাজতে হবে। আর বিছনাপত্রগুলো মানে ওপরে এখানে আমি শুই, এখানটায় টোটালে বিছানাটা তোলা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো বাসনগুলো মেজে নেব। তো চলো, আসল যে কারণটা তোমাদের কাছে বলার জন্য আজকে আমার ভিডিওতে আসা, সেটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের জিমেল ঢুকেছে ইউটিউব থেকে। তো সেটাই আমি সমস্ত সম্পূর্ণ যে সমস্ত কাজবাজ আছে আমি টোটালে কমপ্লিট করেছি, যেটুকু আমার দ্বারাই সম্ভব হয়েছে আর কি। তারপরে যেটুকু সম্ভব ছিল না আমি নিয়ে গেছিলাম এক জায়গায়, মানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেল, হাজব্যান্ডের একটু চেনা পরিচিত আছে, তো সেখানে নিয়ে গেল। তো তার কাছে গিয়ে দেখানো হলো, তো সে বলল আমার ওয়াচ টাইম এখনও কমপ্লিট হতে কিছুটা বাকি আছে। তো এখন গুগল অ্যাডসেন্স এই সমস্ত কমপ্লিট করে কোনো লাভ নেই। তো সেটা কোনো ব্যাপার না, চলো। আমি যতটুকু নিজে থেকে খুশি হয়েছিলাম ততটুকুও মনটা ভেঙে গেছিলো। আর একটাও বিশেষ কথা বলল, আমার কিছু কিছু ভিডিওতে নাকি স্ট্রাইক পড়েছে, তো তার জন্য নাকি আমার চ্যানেলটা একবারেই শেষ হয়ে যেতে পারে। তো শুনে তো খুবই খারাপ লাগলো, ভীষণই খারাপ লাগলো। যে চ্যানেলটাকে আমি 2 বছর ধরে কষ্ট মষ্ট করে এতদূর পর্যন্ত নিয়ে এসেছি, মানে আমার দ্বারাই সম্ভব হয়নি, মানে অল্প ভিডিওর মাধ্যমে অল্প সময়ে গ্রো করার, কিন্তু যেটুকু যা করতে পেরেছি, আমার যেটুকু সামর্থ্য হয়েছে, সম্ভব হয়েছে, যতদূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। তারপরেও এটা শোনার পরে কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে গেল। তো চলো, কোনো ব্যাপার নেই। আমি ভাবলাম যে তারপরে ওই ভাইটাকে বললাম, ঠিক আছে তুমি আমাকে একটা নতুন চ্যানেল খুলে দাও। এতটাই মন খারাপ হয়ে গেল যে থাক, এই চ্যানেলে আমি আর ভিডিও করবোই না। তারপরে আবার কি মনে হলো, চ্যানেল ওর সঙ্গে খুলেও নিলাম। তারপরে বাড়ি এসে আবার কি মনে হলো যে না, এটা কি করে সম্ভব হয়। আমার বড় ছেলেও বলছে, মা তুমি এত কষ্ট করে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছো, আর সাবস্ক্রাইবও মোটামুটি ভালোই করে নিয়েছো, তারপরেও তোমার কি একটু কষ্ট হবে না? না হয় তুমি দুটোই চালাও, কিন্তু বিশ্বাস করো আমার পক্ষে দুটো চ্যানেল চালানো একেবারেই সম্ভব না, ঠিক আছে? এত আমার মাথায় খাটবে না, এত আমার দ্বারাই সম্ভব হবে না। তো আমি সমস্ত ভাবনা চিন্তা করে আমি আমার পুরনো চ্যানেলটার দিকে আবার মন দিলাম। দেখলাম মনোযোগ সহকারে দেখি না, এতদিন পর্যন্ত যেগুলো বয়ে নিয়ে আসতে পেরেছি, বাকি দিনগুলোও করি, ঠিক আছে। আমার যদি ভাগ্যে না থাকে আমি নতুন করে চ্যানেল খুলেও কিছু করতে পারবো না, কিছু না, সমস্তটাই ভাগ্যের ব্যাপার। তো সেই কারণেই আমি আবার আমার পুরনো চ্যানেলটাতেই ফিরে আসলাম। তো সেখানেই আবার চেষ্টা করব ভালো করে কাজ করার সমস্ত কিছু। তো এটাই হচ্ছে ব্যাপার।
তো এদিকে কাজ করতে করতে কথা বলতে বলতে তো অনেক কিছু তোমাদেরকে বলা হলো না। তো আমি ওদিকে ঠাকুর দেখালাম তোমাদেরকে এই কারণে যে আমাদের একটা জ্ঞাতির একজন মারা গেছে। তো সেই কারণে আমার ঠাকুরের অবস্থা খুবই বেহাল, সে একটু খেতে পাচ্ছে না কিছু না। মানে বাড়ির আর কেউ ওনাদেরকে একটু জল মিষ্টি দিক আর না দিক, আমি যখনই সময় পাই তখনই কিন্তু আমার হাত দিয়েই তারা ওনারা একটু জল মিষ্টি পায়। তো সেই কারণে এই পরিস্থিতিতে তারা সেটুকুও পাচ্ছে না। আমরা কিন্তু ঠিক আমাদের পেট চালিয়ে যাচ্ছি, আমাদের পেট কিন্তু বন্ধ নেই। কিন্তু যেটা নিয়ম আর কি, মানুষের যে নিয়ম তৈরি করেছে সেটাই তো মানতে হবে, সেভাবেই চলতে হবে। পুজো দিতে হয় না, সন্ধ্যা প্রদীপ দিতে হয় না, অনেক অনেক কারণ আছে। এদিকে রান্নাবান্নার বিষয়ও আছে যে সর্ষের তেল খাওয়া যাবে না, হলুদ খাওয়া যাবে না। আগে তো মানুষ একেবারেই সিদ্ধ পোড়া খেত, এখন তা না, এখন তরকারি করে হলুদ ছাড়া সর্ষের তেল ছাড়া করা যায়। তো এই যে আমি ওই জন্য করা ডাল ভিজিয়ে নিয়েছিলাম, তো ডালের ওই বড়া করেছি, এটাই আলু পটল বেগুন দিয়ে একটু করব গা মাখা করে। আর কটা পাকা পাকা পটল হয়েছে, ওই দুটো আমার ছোটো ছেলে খেতে খুব ভালোবাসে, ভেজে দেবো। আর কটা ভাজা বড়া রেখে দেবো, ব্যাস এটাই হবে তরকারি। তো যেটা বলছিলাম আর কি, যে তারপরে তো এরকম শোনার পরে এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ যে তরকারিটা ঠিক এরকম হয়েছে। কেননা এই পরিস্থিতিতে এরকমই খেতে হবে, কিছু করার নেই। আর তাছাড়া মাথায় তেল দেওয়ার ব্যাপার, তেল দেওয়া যাবে না, শ্যাম্পু করা যাবে না, অনেক 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 ব্যাপার আছে, মাথা আঁচড়ানো যাবে না। তো এত সব সমস্যার সম্মুখীন পড়তে হয়। তো আদৌ জানি না এসব নিয়মগুলো যারা বানিয়েছিল এগুলো সঠিক কি বেঠিক বলতে পারবো না। তবে হ্যাঁ, আগেকার মা দিদা ঠাকুমারা এরা বলে আসেন যে এগুলো মানলে নাকি মঙ্গল হয়, সবার ভালো হয়। আর যেহেতু ছেলেপিলে নিয়ে বসবাস করা, তো এই কারণে এগুলো মানতে হয়। তো চলো বন্ধুরা, যে আসল কারণটার জন্য আমার আজকে এই ভিডিওটা তৈরি করা, সেটা তোমাদেরকে আমি কাজ করতে করতে ভিডিওর মধ্যেও হয়তো কিছুটা শেয়ার করেছি। যে আমার গুগল অ্যাডসেন্সের একটা জিমেল এসছে ইউটিউব থেকে। তো আমি বলতে পারছি না যে এই অ্যাডসেন্সটা কী কারণে আসে, কি করতে হয়, কি বৃত্তান্ত জানি না সেরকমভাবে। তবে সেটা কালকে যখন আমার চোখে পড়লো, সেটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে তার যা যেটুকু যা ফর্মালিটি থাকে আর কি, চেষ্টা করেছি যতটুকু পেরেছি। মানে প্রায় ছোটো ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপর থেকে যে মোবাইলটা হাতে নিয়েছি, মানে টোটালে ও উঠে পড়েছে, ওকে মানে স্নান করাবো খাওয়াবো, আমার কিছুই খেয়াল নেই। আমি একভাবে ওটার পেছনে পড়ে আছি যে কি করতে হবে, কি এটার থেকে কি হয়, কিভাবে কি করব, এই আমার মাথার ভিতরে ঢুকে আছে। তো সেই থেকে ঘাটাঘাটি করে 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 যতটুকু যা ফর্মালিটি পূরণ করতে পেরেছি করেছি। তো আমি জানি না বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ একটু হেল্প করো যে এই গুগল অ্যাডসেন্স মানে কী কারণে আসে, বা ফর্মালিটি তো পূরণ করলাম যেভাবে যতটুকু পারলাম, কিন্তু এরপরে কি হতে পারে না হতে পারে বা কী বৃত্তান্ত, কোনো কিছুই আমার জানা নেই। তোমরা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা আমার যারা পরিবার যারা আছো, যারা আমার বন্ধুরা, তারা যে যতটুকু জানো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে আমার কি করা উচিত এবং কি করা উচিত না। তবে এতটুকু জানি যে ওয়াচ টাইম পূর্ণ না হলে মানে মনিটাইজ অন হয় না, এটুকু আমি জানি। মানে এটুকু ইউটিউবে সার্চ করেছি, এই সমস্ত ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি আর কি। তো গুগল অ্যাডসেন্সেরও যে ফর্মালিটিগুলো পূরণ করেছি সেটুকু সেই ইউটিউব ভিডিও দেখেই করেছি। একবার করে দেখেছি, একবার করে ফর্মালিটি পূরণ করেছি। তো তারপরে যেটুকু যা জানতে পারলাম হালকা, সেটা হচ্ছে এই ফর্মালিটি পূরণ করার কিছুদিনের মধ্যে নাকি একটা পোস্ট অফিস থেকে পিনকোড আসে। জানি না আদৌ আমার আসবে কি না, আমি কিভাবে কি করতে পেরেছি আর আদৌ আমার আসবে কি না আমি এটাও জানি না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কাছে তো বারবার অনুরোধ যে তোমরা যারা এসব সম্বন্ধে একটু ভালো বোঝো, জানো, তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে আমার কি করা উচিত এবং কি করা উচিত না। কেন আমার ওয়াচ টাইম এখনও সেভাবে পূর্ণ হয়নি। আমি জানি মনিটাইজ অন হবে না, আর এমনি সাবস্ক্রাইব আর ভিউজটা আছে মোটামুটি, কিন্তু আমার ওয়াচ টাইম এখনও পূর্ণ হয়নি। মানে এই বুদ্ধিটা যদি আগে হতো, আমি যদি প্রথম থেকে ব্লগটা করতাম, তাহলে হয়তো এতদিনে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যেত।
আমাকে বলেছিল একজন, কিন্তু আমি সেভাবে করতে না পারার জন্য সত্যিই ভীষণ দুঃখিত। আজকের এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। এতটা লং টাইম হয়ে গেল, তবু আমি কিছুই করতে পারলাম না, আমার চ্যানেলকে সেভাবে গ্রো করতে পারলাম না। এটাই আমার দুঃখের বিষয়। তো জানি না এতদিন পরে যেকালে গুগল অ্যাডসেন্সটা এসেছে, জানি না এরপরে আর কী কী হতে পারে। তোমরা যারা জানো অবশ্যই কিন্তু আমাকে বারবার বলছি কমেন্টের মাধ্যমে জানিও যে গুগল অ্যাডসেন্সের জিমেল ঢুকলে তারপরে কি হয়, কী হতে পারে, কি না হয়, কি বৃত্তান্ত, তোমরা কিন্তু সমস্তটা যেটুকু আমাকে পারো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো এটাই হচ্ছে তোমাদেরকে বলার। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই স্টপ করব, আর বেশি লং করব না, কেননা ভিডিওটা যত লং হবে তোমরা কিন্তু দেখতে চাইবে না। তো সেই কারণের জন্য একটু শর্টই করার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই।